দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1 আজকে দেখবো কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বেসিক ভাবে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। জাস্ট ইনস্টাগ্রাম লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট করে ফেলাবেন একটা অ্যাকাউন্ট। আর কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় সেটা দেখবো, আর কিভাবে ইনক্রিজ ফলোয়ার, আপনার অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটা দেখবো। এই তিনটা জিনিসের প্রয়োজন। সাপোজ হ্যাশট্যাগ রিসার্চ প্রয়োজন পড়ে ইনস্টাগ্রামে, আপনার যে কোনো ধরনের পোস্ট করার জন্য হ্যাশট্যাগের প্রয়োজন পড়ে। হ্যাশট্যাগের মাধ্যমে বলতে পারেন যে যখন রিচ বাড়ে, বা এইটা বলতে পারেন যে মানুষের অডিয়েন্সের সামনে পৌঁছাইতে পারেন আপনি হ্যাশট্যাগের মাধ্যমে। আর এইখানে ফলোয়ার কিভাবে বাড়াবেন, তাই না, সেটা দেখানো হবে ম্যানুয়ালি। তো দেখেন, ফার্স্ট অফ অল হলো ইনস্টাগ্রাম এখন কিভাবে ক্রিয়েট করবেন, তাই না। ক্রিয়েট করাটা একেবারে সিম্পল। instagram.com লিখে সার্চ দিবেন, তাই না। লিখে সার্চ দেওয়ার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এমনি আসবে। তারপর আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুকের মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমি কন্টিনিউয়াস ফ্রিল্যান্সার রাজু ফ্রিল্যান্সার, যেটা আমরা এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা, এটার ভিতরে লগ ইন করি। সিম্পলি আপনারা একটা ক্রিয়েট করে নেবেন, একেবারে একটা সিম্পল ভাবে আপনার কাজ করি। এইগুলাকে আমরা ডিলিট দিয়ে দিই, যেগুলা পরবর্তীতে পোস্ট করা ছিল গত ব্যাচে দেখানোর জন্য, যেটা আর কি পোস্ট করছিলাম আমরা। তো দেখেন, মূলত এইখানে চলে আসবেন, তাই না। এইখানে আসার পর আপনাদের এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনাদের সিম্পল ভাবে আপনার প্রোফাইল, এখানে একেবারে ইন্টারফেসটা সিম্পল। প্রোফাইলের উপরে ক্লিক করবেন, একেবারে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে আসতে পারেন, বা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে পারেন। এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এখানে বায়ো দিবেন। জেন্ডার তো দেওয়া থাকবে, যখন ক্রিয়েট করবেন ওটা অটোমেটিক আপনার থেকে নিয়ে নেবে। আর যদি আপনি এইখান থেকে এইটা চেঞ্জ করতে চান, তাই না, এখান থেকে আপলোড পিক দিয়ে পিকচারটা চেঞ্জ করে নিতে পারেন। এইভাবে মূলত করবেন। এখান থেকে চেঞ্জ ফটো নিয়ে চেঞ্জ করতে পারেন, এবং এখানে বায়োটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্কের যদি পোর্টফোলিও থাকে ওয়েবসাইট দিতে পারেন, বাট এখন এই মুহূর্তে দরকার নেই। দেওয়ার পর প্রোফাইলে চলে আসবেন আপনার। জাস্ট এইখানে দেখেন ইন্টারফেসটা একেবারে সিম্পল। যদি ফেসবুকের সাথে তুলনা করেন, যেহেতু এটাও মেটার, তাই না। দেখেন এখান থেকে আমরা চাইলে পোস্ট করতে পারি নিউতে ক্লিক করে, তাই না। এখান থেকে পোস্ট করতে, এইখান থেকে, তাই না, শেয়ার ইউর পাসপোর্ট। ওইটা জাস্ট এখন নতুন একটা হাইলাইট সিস্টেম ওপেন হয়েছে, আগে এটা ছিল না। যাই হোক, এখান থেকে আমরা চাইলে পোস্ট করতে পারি। এখন ইনস্টাগ্রামে কিন্তু অনেকে পোস্ট করে, বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকের থাকে। তো এক্ষেত্রে অনেকে ইনস্টাগ্রামটাও প্রমোশনের কথা বলে। আজকে আমরা জাস্ট বেসিক ভাবে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে বসাতে, এইটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা কিভাবে এটা প্রমোট করতে হয় এটা দেখবো। প্রমোট ফেসবুকেরটা পারলে এটাও পারবেন, সবই এক। অবজেক্টিভ থেকে শুরু করে সবই এক, জাস্ট প্লেসমেন্টের একটা জায়গায় থেকে। আর আপনার এইখান থেকে পেজটা যদি বিজনেস ম্যানেজার, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নেন, একেবারে মনে করেন আপনি যে কোনো পেজের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারবেন, তাই না। এটা একেবারে ইজি। তো যাই হোক, দেখেন প্রথমত কিভাবে মূলত করবেন। আমি যদি সাপোজ স্টার থেকে চলে আসি, মানে মূলত আমি একটা প্রোডাক্ট মানে পোস্ট করে দেখাই। প্রোডাক্টের ইমেজ সহ সবকিছু সহ আমি পোস্ট করে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সাপোজ আমি একটা ল্যাপটপ নিয়ে পোস্ট করবো, তাই না। ধরেন এইটা নিয়ে আমি পোস্ট করবো। এটা কিন্তু ইমেজ, ইমেজ সাইজ হয়, এটা ওয়েব আকারে ডাউনলোড, সেটা হবে না। দেখে লেনোভো আইডিয়াপ্যাড 1, এটা তো রাইজেন 5, এটা স্পেসিফিক একটা মডেল। যেহেতু ধরেন আমি এখান থেকে একটা অ্যাক্সেসরিজ থেকে কিবোর্ড নিই, একটা কিবোর্ড নিয়ে পোস্ট করি, ধরেন হ্যাবিটের এইটা নিয়ে ধরেন পোস্ট করবো, তাই না। এটা দেখি ডাউনলোড হয় নাকি। ওয়েব পেজ ওখানে ডাউনলোড হয়, সমস্যা নেই, আমরা এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ধরেন এটা আমরা ডাউনলোড করি, জাস্ট এটার ইমেজটা ডাউনলোড করার প্রয়োজন আছে। ইমেজে ক্লিক করে কত সাইজে হবে দেখি। আমরা এখান থেকে আসার পর ধরেন আসে না, ওটাও ওয়েব পেজ আকারে ডাউনলোড হয়েছে। বাহ, একই তো, একই তো। ধরেন এইটি ডাউনলোড করি, এইটা এইটা হবে। হ্যাঁ, এইটা হবে, বাট একটু চারপাশ থেকে আর কি বলতে পারেন যে এটা চলে যাবে। এইটাও করা যাইতো, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট থেকে আইনে কপি করে। এটা তো একটা সাইজ থাকে, সাইজে তো এটা বেখাপ্পা সাইজের জন্য মূলত এইরকম দেখা যাচ্ছে। যাই হোক, এটা তো ক্লায়েন্ট আপনাকে যখন দিবে তখন তার সাইজ এরকম ভাবে দিবে না। জাস্ট এটা দিয়ে নেক্সট ক্লিক করলেন। ধরেন ফিল্টারের দরকার নেই, কারণ আপনি নিজের ছবি ছাড়তেছেন না যে ফিল্টার দিবেন। এখানে ক্যাপশন, এই ক্যাপশনের এইখানেই মূল জিনিস। এইখানেই মূলত আপনার হেডলাইন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সব বসাইতে হয়। তারপর এইখান থেকে হেডলাইন এটা এডিট করে বসাই দিবেন যাতে বোঝা যায়।
হ্যাঁ, ইমোজি টিমোজি ইউজ করতে পারেন। ইমোজি টিমোজি একটু ইউজ করা যায়, জাস্ট দেখতে সুন্দর দেখে এই আর কি, আর কোনো কারণেই না। দাঁড়ান, এখান থেকে এগুলো কি ফিচার্স যেগুলো আছে এগুলোকে আমরা কপি করি, করে ইমোজি বা টিক ইমোজি। হ্যাঁ, ইমেজ সাইজ আপনি ক্যানভাতে গেলেই পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম পোস্ট, আর এইটার দরকার পড়েও না ইমেজ সাইজের, কারণ ইমেজ সাইজ আপনার এটা দাঁড়ান আমি এটা দিই, ব্লু সুইচ মেকানিক্যাল কিবোর্ড, টুল মাউস, আর যে যাই হোক যে কয়টা আছে সব কয়টাকে আমি দিয়ে দিই কিবোর্ড, এটা ওখানে বাদ যাবে। দেখেন এইখানে নিচে হ্যাশট্যাগ বসাইতে হয়, হ্যাশট্যাগের রিসার্চের জন্য, হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, রিসার্চের জন্য আমরা এখান থেকে অল অল হ্যাশট্যাগ নামের একটা অপশন আছে, অল হ্যাশট্যাগটা আমরা বসাইতে পারি, অল হ্যাশট্যাগ নামের ওয়েবসাইট আর কি। এখানে আসবেন, এখানে আসার পর টপে সিলেক্ট করবেন, এখানে র্যান্ডম থাকে সিলেক্ট করা, টপে সিলেক্ট করবেন, টপে সিলেক্ট করবেন আপনার কি ধরনের হ্যাশট্যাগ প্রয়োজন সেইটা দিবেন। কিবোর্ড দিলাম আমরা, গেমিং কিবোর্ড বা কিবোর্ড, দেখেন কিবোর্ড দিছে, এই হ্যাশট্যাগ গুলো 30টার মতো হ্যাশট্যাগ দিছে আমাদের, সেগুলো জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, তাই না? এক একটা হ্যাশট্যাগে কিরকম ধরনের পোস্ট হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এটা দিয়ে জাস্ট কি করবেন, শেয়ারে ক্লিক করে দেবেন, সিম্পল। এখানে ইয়ার পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড, এখন কিন্তু আমাদের পোস্টটা শেয়ার হয়ে যাবে, দেখতে পারবো এখানে, রোল রিলোড দিলেই হবে। এই বুঝতে পারছেন না, এখানে পোস্ট এইটা, এইখানে লাভ দিতে পারবে, কমেন্ট দিতে পারবে, শেয়ার দিতে পারবে, তাই না? বুস্ট পোস্ট দেখছেন, এটা বুস্ট করা যাচ্ছে, একই ধরনের জিনিস দেখা যাচ্ছে। এইভাবে মূলত ইনস্টাগ্রামে আপনার পোস্ট করা হয়। আপনার ইনস্টাগ্রামে যদি প্রোডাক্ট, এখন আপনারা তো যখন ক্লায়েন্টের থাকবে তখন তো ক্লায়েন্টের এটা বিজনেস পারপাসে থাকবে, তাই না? তখন তো তারা এখানে প্রোডাক্ট টোডাক্ট আপলোড দিবে, এইভাবে মূলত আপনারা এই ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। এরপর থেকে এখন আপনারা কি পোস্ট করবেন, আপনারা তো আর এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখেন আপনাদের টাস্ক থাকবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা কাহিনীও আছে, যেটা পরে আস্তে আস্তে জানতে পারবেন। এইখানে অ্যাকাউন্ট আপনারা একটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, বাট এইখানে মূলত আপনারা তো আর কিবোর্ড পোস্ট করবেন না, তাই না? এখানে পোস্ট করবেন কি, আপনি দেখেন সাপোজ আপনি যদি ফাইবারে যান, যেটা আমি হয়তো বা গত ক্লাসে আপনাদের দেখাইছি, তাই না? এটা তো রেকর্ডেড ভিডিও পান না, এখান থেকে ফেসবুক মার্কেটিং, যদি দেখেন থেকে যদি আমরা সাপোজ এখান থেকে ফিল্টারেশন থেকে আমরা নিউজিল্যান্ড দেই, বাংলাদেশ দেই, দেখেন অনলাইন সেলার দিলে আরো বিস্তৃত। এইখান থেকে দেখেন এই যে এগুলা, সাপোজ এইখান থেকে আমি একটা দেখাই, ওকে, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, তারপর আশা করি এরকম ক্রিয়েট করছেন, যারা চাই না করলেও সমস্যা নাই, এটা করে নিবেন দেখে। অনেক ধরনের ভালো ভালো কভার আছে যেখানে সার্ভিস গুলো ভালোভাবে লেখা আছে, ইউজ সেল এগুলো একটু বেশি আর কি দিয়ে দিছে, দেখেন অনলাইন সেলার দেখি তো, এগুলো বেশি বেশি আসতে আছে, টিকটকের দরকার নেই। দেখেন এখান থেকে সাপোজ ভালো তো দেখতে পারতেছি না, ধরে নেন এই বিজনেস ডিটেলস এর, ধরেন এইটাই দিলাম, পোর্টফোলিও, ধরেন এইটাই দিলাম, ধরেন এইটাই আপনার ইমেজ, তাই না? জাস্ট কি করবেন, এইটা এনে এরকম ধরনের একটা গিগ ইমেজ, এরকম গিগ বলতে কি শুধু ফাইবারে কি আপলোড হয়, এরকম জাস্ট একটা আপনার স্কিলের বা আপনি কি কি পারেন এরকম একটা ব্যানার তৈরি করে এইখানে নেবেন, এবং এইটার পোস্ট সাইজ তো অবশ্যই ওই ক্যানভা থেকে যখন যাবেন তখন এমনিতেই জানতে পারবেন, সেই সাইজ অনুযায়ী আর কি ক্রিয়েট করবেন আপনি, তাই না? ধরেন এরকম ভাবে ক্রিয়েট করলেন, নেক্সট ক্লিক করলাম আমরা, তাই না? নেক্সট ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সট ক্লিক করি, এখান থেকে সাপোজ এইখানে ক্যাপশন আপনি কি দিবেন, তাই না? ক্যাপশন আপনি দিতে পারেন, এখান থেকে এটি জাস্ট আমি কপি করে দিলাম, ধরে নেন। এখন এখানে হ্যাশট্যাগ কি দিবেন,
হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি এই অল হ্যাশট্যাগে চলে আসবেন। আসার পরে এখানে জাস্ট লিখে দিবেন এখন ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখে যে কয়টা আসে সেই কয়টা দিবেন, দেন ডিজিটাল মার্কেটিং লিখলে যে কয়টা আসে সেই কয়টা দিবেন, এটা আসবে। যে কয়টা সেই কয়টা দিলাম, তাই না? জাস্ট কি করতে হবে, শেয়ারে ক্লিক করে দিবেন, সিম্পল। আপনারা এইরকম দেন ওই যে ওয়ার্ক গ্রুপটা আজকে দিয়ে দিব, মানে ড্রাইভের সমস্যার কারণে ওইটা শেয়ার দেওয়া হয় না, যে ওইটা আজকের মধ্যে আজকে পেয়ে যাবেন বা আজকের কালকে সকালের মধ্যে ওইগুলা ওয়ার্ক গ্রুপ গুলা এইরকম আকারে শেয়ার করতে থাকবেন। আপনার প্রোফাইলটা থাকবে এরকম যাতে ঢুকলে পরে বোঝা যায় যে না আপনি কাজ পারেন, তাই না? এইগুলো তো নিজে নিজে এইরকম ভাবে করবেন। এরকম ভাবে আপলোড করতে করতে এক সময় দেখবেন যে অনেক পোস্ট হয়ে গেছে, তাই না? এখন দেখেন পোস্ট সাপোজ করলেন আপনি, তাই না? পোস্ট টোস্ট করলেন। এখন পোস্ট করার পর আপনাদের লাস্ট একটা কাজ থাকে, দেখলাম, অ্যাকাউন্টের ব্যাপারটাও দেখলাম, আর এখানে ফলোয়ার কিভাবে বাড়াবেন, তাই না? দেখেন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের ফলোয়ার বাড়াইতে হবে। ফলোয়ারটা কেন বাড়াইতে হবে? কারণ লাস্টে গিয়ে আপনাদের এই ট্যাক্স থাকবে একটা, যদি 2-3 হাজার ফলোয়ার যাদের হবে তাদের জন্য একটা বেনিফিট থাকবে। মানে এই অ্যাকাউন্ট আপনারা যে ক্রিয়েট করলেন, এখন একটা সিম্পল ট্রিক্স দেখাই, এইখানে জাস্ট হলো একটু বুদ্ধির খেলা। এখানে সাপোজ আমি যদি লিখে সার্চ দিই যারা ডিজিটাল মার্কেট, এই দেখেন এইখানে সাপোজ আগে দুইটা জিনিস বুঝতে হবে। এই যে ফলোয়ার্স এবং ফলোইং, এই দুইটা জিনিস আগে ক্লিয়ার হইতে হবে। দেখেন ফলোয়ার্স কারা, যারা আমাকে ফলো দিচ্ছে, আর ফলোইং কারা, যাদের আমি ফলো দিচ্ছি। একটু খেয়াল করেন, ফলোয়ার্স কিন্তু আমাকে ফলো করতেছে, তাই না? আর ফলোইং কি, আমি তাদের ফলো করতে আছি, তাই না? তো একটা সিম্পল কথা মাথায় রাখেন যে একজন ডিজিটাল মার্কেটার কখনোই তার অ্যাকাউন্টে এমন কাউকে রাখবে না যে বন্ধু বান্ধবকে রাখবে না, তাই না? বা একজন ফ্রিল্যান্সার কখনোই তার বন্ধু বান্ধবকে তার অ্যাকাউন্টে রাখে না। তো এটা ফলোয়ার্স ওপেন থাকে, তো সেক্ষেত্রে আমরা পৃথিবীর যে কোনো কারোরই ফলোয়ার দেখতে পারি, ফলোইং দেখতে পারি। তো এখানে সহজ কথা হলো, যারা ফলোইং হলো মানে যাদের আমি ফলো করতেছি, এবং ফলোয়ার্স হলো যারা আমাকে ফলো করতেছে, তাই না? যারা আমাকে ফলো ফলো করতেছে তারা হলো আমার ফলোয়ার্স। এখন এইখানে মূল যে জিনিসটা সেটা হলো, সাপোজ দেখেন, হ্যাঁ লিখেছে জাস্ট ডিজিটাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই না? এরকম ধরনের লিখে সার্চ দিবেন। জাস্ট লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের এইখানে কিন্তু অ্যাকাউন্ট আসছে। অনেক ধরনের বলতে অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট আসছে। দেখেন একটা জিনিস সহজভাবে খেয়াল করেন, এনাকে ফলো করতেছে, এনার ফলোয়ার্স হলো যে মানে 1,02,000, বাট ইনি ফলো করতেছে মাত্র 126 জনকে। এইখানে একটা সহজ জিনিস হলো কি, আমি এগুলোকে যদিও ফলো দিয়ে রাখছিলাম, সহজ জিনিস হলো, একটা জিনিস হলো যে একজন ডিজিটাল মার্কেটার কখনোই এমন কাউকে, যদি না সে ক্যাম্পেইন হয়, এগুলো যদি তার একটা কোর্স হয়, তাই না? যদি ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে অন্য হিসাব, বাট একজন রিয়েল ফ্রিল্যান্সার কখনোই আলতু ফালতু লোককে ফলো দিয়ে রাখে না। সেক্ষেত্রে বোঝা একেবারে ইজি যে আপনি যদি একজন ফ্রিল্যান্সারকে ধরতে পারেন এখানে অনলাইনে সার্চ দিয়ে, সেক্ষেত্রে তার যে ফলোইং, মানে সে যাদের ফলো করতেছে অবশ্যই সে আগে কখনো হয়তো বা তাদের থেকে কাজ করাইছে, বা কাজের কেউ, এর বাইরে তো কাউকে রাখবে না, তাই না? এখন বলবেন আমার এইটা রেখে গেলাম, দেখেন আপনাকে একটা বায়ার আসবে আর আপনাকে কাজ দিয়ে দেবে, এমন কখনোই হয় না। এই জিনিসটাই হলো এমন যে আপনি একটা এরিয়ার মধ্যে, বা আপনি একটা কানেকশন, বা আপনি একটা এইরকম এনভায়রনমেন্ট যদি সেট আপ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার অজান্তেই দেখবেন যে আপনি একটা কাজ পেয়ে গেলেন, বাট আপনার ওইভাবে এফোর্টও দেওয়া লাগলো না। তো এইটা হয়। এর জন্য সাপোজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি, যেটা লিখে সার্চ দিতাম, দেখেন এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে, 100% প্রফিট লেখা, বিভিন্ন কিছু লেখা, যাই হোক এটার দরকার নাই, কনসালটেশন ওনাদের এটার দরকার নাই। আমি যদি এইটা দেখাই, যাদের অনেকের থাকে কি যে এখানে মনে করেন অনেকে কনসালটেশন গ্রুপ আছে, অনেকে বিভিন্ন ধরনের থাকে, যাই হোক এগুলা দেখলে বোঝা যায়। সাপোজ আমি যদি এনারটা ঢুকি, দেখেন এনারটা যদি ঢুকি, আই ওয়ান্ট টু রেজিস্টার ডিজিটাল মার্কেটিং বাট এফোর্ট অপশনস কোর্স, ইনি কোর্সের জন্য দেখে বোঝা যাচ্ছে। ফেসবুক মার্কেটার লিখে যদি সার্চ দিই, গুগল অ্যাডস আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সাপোজ দেখেন এনার যদি ফলোয়ার আমি দেখতে চাই, তাই না? এনার ফলোইং আমি এই ট্রেনার ফলোইং দিয়ে দেখছিলাম,
ফলোইং দিয়ে রাখছে। তো এইখানে যদি আমি এই যে যাদের যাদের ফলোইং দেখবেন না, যাদের যাদের এখানে ফলো দিয়ে রাখছে, তাদের তাদের আপনি এইরকম ফলো দিয়ে রাখবেন। বেশিরভাগ থাকে তাদের হয়তো বা ফ্রেন্ড সার্কেল বা তাদের এরকম একটা বিল্ড আপের মতো থাকে। বেশিরভাগই দেখবেন আপনি এরকম ডেইলি 20 30 40 50টা বেশি দিবেন না, প্রথম অবস্থায় বেশি দিবেন না, তাহলে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়। এরকম একটা অ্যামাউন্ট সাপোজ আপনি ডেইলি ফলো দিলেন, তাই না? তো আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে ডেইলি একটা অ্যামাউন্ট ফলো দিলেন। তো ফলো দিতে দিতে আপনি যখন পেজে আসবেন, দেখেন আমার কিন্তু ছিল কত 76টার মতো, তাই না? এখানে কিন্তু 97টা হয়ে গেছে। তো দেখেন একটা অ্যামাউন্ট দেখবেন আপনি, সাপোজ 5 দিন 1 সপ্তাহ পর দেখবেন একটা সংখ্যক অ্যামাউন্ট আপনাকে ফলো ব্যাক দিতে আছে। তো এইটা কিন্তু ছিল না কখনো, কারণ আমার নাই কোনো পোস্ট নাই কিছু, এগুলো তো ফলো দিয়ে দেন ফলো ব্যাক পাইছি আমরা, তাই না? দেখবেন একটা অ্যামাউন্ট আপনাকে এখানে ফলো ব্যাক দিচ্ছে, তাই না? অ্যামাউন্ট আপনাকে কি দিচ্ছে? ফলো ব্যাক দিচ্ছে। এখানে দেখেন সাপোজ এটা যদি দেখতে চাই, তাদের এখানে হয়তো বা কিছু রিলেটেড বিভিন্ন ধরনের থাকে লোক। সাপোজ এইটা হয়তো বা তাদের কোন রেস্টুরেন্ট রিলেটেড কোনো বিজনেস আছে, তাই না? এরকম ধরনের পোস্ট টোস্ট করে অনেকেই। তো যাই হোক, এইটা দেখার ব্যাপার না, দেখার ব্যাপার হলো এরকম ফলো দিতে দিতে আপনার এমন হইতে পারে, সাপোজ যার মনে করেন এমন একজনের কে আপনি ফলো দিয়ে ফেলাইলেন যার হয়তো বা আপনার সার্ভিস দরকার, সে আপনার অ্যাকাউন্টটা দেখে ভিজিট করে পছন্দ হলে অবশ্যই আপনাকে নক দিবে, বা আপনি একটা এনভায়রনমেন্টের ভিতরে থাকলেন, তাই না? এখানে মেইন যে বুঝার ব্যাপার সেটা হলো এখনো দরকার নাই, আর একটা ট্রিক্স আছে। এইটা যে ফলো আনফলো দিয়ে যে আপনাকে বায়ার খুঁজতে বলতেছে এমন না, বাট এইখান থেকে যদি দেন এমন কাউকে দেবেন, এমনি এমনি দিয়ে লাভ কি? এমনি এমনি অচেনা লোককে দিয়ে লাভ কি? যদি এইখান থেকে দেখে যদি আসে, চান্সের ব্যাপারটা হলো যত আগাই থাকবেন 1% চান্স যদি হাতছাড়া করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় 1% চান্সের জন্য হয়তো বা একটা অনেকে বায়ার হারাই ফেলে, তাই না? তো যাই হোক, এইটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে এইরকম ফলো আন ফলো দিয়ে মেইন কাজটা হলো ফলোয়ার্স বাড়ানো। এখানে বায়ার পাওয়াটা মেইন কাজ না, কারণ এর আরো ট্রিক্স আছে। তো যাই হোক, এটা তো আর আপনাদের আউট অফ মার্কেট প্লেসের ক্লাস আসছে না, এটা তো হচ্ছে যে আপনাদের এমনি ক্লাস। তো এখানে তার আপনি বায়ার কিভাবে খুঁজবেন সেটা দেখানো হবে না। দেখেন যে গত ক্লাসে তো যেটা একটা ট্রিক্স দেখাইছিলাম, ওটা জাস্ট ছোট ছোট, এগুলা যে এমন না যে পাওয়া যায় না, যায় বাট একটু হার্ড, এর থেকেও ইজিয়েস্ট হয়ে আছে। তো যাই হোক দেখেন, এইরকম ভাবে আপনি ফলো ওয়ান ফলো দিয়ে একটা অ্যামাউন্ট আপনি দেখবেন যে আপনি সাপোজ 1 সপ্তাহ 2 সপ্তাহ যেহেতু হাতে এখনো আপনার মোটামুটি গুগলের ক্লাস হবে, শফিফাই ক্লাস হবে, তাই না? সেক্ষেত্রে এই কয়দিনে দেখবেন যে মোটামুটি সংখ্যক একটা ফলোয়ার্স আপনারাও গেইন করতে পারবেন। 1000 2000 3000, তাই না? যে যতটা পারেন 500 1000 2000, তো দেখবেন যে যাদের ফলোয়ার বেশি থাকবে তাদের একটা বেনিফিট বেশি থাকবে, একটা ট্রিক্স দেখানো হবে যার ফলে ওইখানে যদি ফলোয়ার্স আপনার থাকে তো সেক্ষেত্রে সেটা আপনি বেনিফিট বেশি পাবেন। তো এইভাবে কাজ থাকবে যে আজকের আপনারা এইখান থেকে অ্যাকাউন্ট একটা সেট আপ করবেন, ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জাস্ট এইখান থেকে আপনারা ফলো আপ আনফলো করে ফলোয়ার্স বাড়াই দিবেন। দেখেন এখানে একটা ক্লাসে হয়তো বা দেখাই দেওয়া যেত আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিংটা, মানে যে কিভাবে অ্যাড সেট আপ করবেন, কারণ ইজি, বাট একটা অ্যাড সেট আপ করে দেখাই দেওয়াটা বেটার হবে, যার কারণে আর এই ক্লাসে, কারণ তাহলে লং হয়ে যাবে আরো, ক্লাসটা হবে না, আরো 1 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, এইভাবে মূলত ফলো আনফলো দিয়ে বাড়াবেন। আর নেক্সট ক্লাসে ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখবেন। আর আপনাদের ওই যেটা বলছিলেন যে কি থাকে, কালেকশন অ্যাড থাকে, তাই না? এটা দেখানো হবে ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ হওয়ার পর, দেন আমাদের গুগল মার্কেটিং শুরু হবে। গুগল মার্কেটিং এর পর আমাদের শপিফাই পর আপনাদের কোর্স শেষ, দেন আপনাদের এক্সাম হবে। তো এই হলো মূলত ব্যাপার। এইভাবে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যে প্রোফাইলটা সেটা ভালোভাবে দিবেন, ওই যেটা যেরকম ফেসবুকের ক্ষেত্রে বলছিলাম আমি গত ক্লাসে, সেরকম ভাবে একটা দিবেন। মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে আপনাদের। ফেসবুক অ্যাকাউন্ট হইতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করবেন এবং ওইটা রাখবেন স্পেশাল ভাবে। জাস্ট কারোকে অ্যাড দিবেন না বা কাউকে শেয়ারও করবেন না বা কোনো ফ্রেন্ডকেও দিবেন না, এটা জাস্ট পার্সোনাল ভাবে রাখবেন। রেখে ওইখানে একটা প্রোফাইল পিকচার দিবেন প্রফেশনাল, এবং ওইখানে কভার ফটো দেওয়ার চেষ্টা করবেন, ওই গিগে যেভাবে দেখাইছিলাম ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এইরকম ভাবে একটা অ্যাকাউন্ট সেট আপ করে রাখবেন, সেক্ষেত্রে বেটার হবে। মানে